কে এটা? কি অবস্থা, কি নোংরা পোশাক আশাক, ছোট লোক কোথাকার, দেখেই মনে হচ্ছে কঠিন ছোট লোক। কোত্থেকে আসে এরা? পুরো জায়গাটাই নোংরা বানিয়ে ফেলছে। কি গন্ধ আসছে জায়গাতে, ভাবছিলাম একটু বসবো, ছোট লোকদের কারণে তা আর হলো না। ভাই আমাকে কিছু বলতেছেন? তোদের মতো ছোট লোক কি বলবো? হ্যাঁ, বিকেলবেলা আসছিলাম যে এই সুন্দর ওদের একটু ঘুরে বেড়াবো, একটু ব্রিজের উপর বসবো, আড্ডা দিব। তুই বসে থেকে তো পুরো জায়গাটা নোংরা করে রেখেছিস। আর জামা কাপড়ের যে বেশ, শরীর থেকে আসতেছে গন্ধ। ভাই আপনার যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমি উঠা যাই, আপনি বসেন। তুই কি বললি? তুই এখানে বসতে বললি আমাকে? তুই তো বসে থেকে জায়গাটা অলরেডি নোংরা করে ফেলেছিস। ছোট লোক কোথাকার, জামা কাপড় থেকে আসতেছে গন্ধ, আমাকে আবার বসতে বলে। এ ভাই আপনি কি বলতেছেন? কারে আপনাকে চেনেন? হ্যাঁ চিনি, চিনবো না কেন? দেখেই তো মনে হচ্ছে আবার তো মস্তক একটা ছোট লোক, ছোট লোকদের বাচ্চা সে, শরীর থেকে আসতেছে গন্ধ। আপনি ওনাকে চেনেন না ভাই? তাহলে কেন ভাই? উনি আমাদের এই সমাজের সবচেয়ে ধনী ব্যক্তি এবং সম্ভ্রান্ত ব্যক্তি লোক। উনি উনি ওনাকে যে পোশাকে আপনি দেখতেছেন, উনি এই পোশাকে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ওনার সম্পর্কে আপনি জানেন না। গত বছর আমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা খরচ হয়েছে উনি দিয়েছেন, কিন্তু উনি সাধারণ পোশাকে চলাফেরা করতে বেশি পছন্দ করেন। কি বলেন ভাই? দেখেন ভাই, কেউ পোশাক আশাক দিয়ে বিবেচনা করবেন না। মানুষের মূল সম্পদ হলো আচার ব্যবহার। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আসলে বুঝতে পারিনি, আমার ক্ষমা করে দিবেন। মানুষের মূল্য পোশাকে নয়, আচার ব্যবহারে বোঝা যায়। বাহ্যিক রূপ ধোঁকা দিতে পারে, কিন্তু চরিত্র কখনোই না। আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ব্যবহারের ভেতরেই। এজন্যই বলা হয় সুন্দর চরিত্রই সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। আমরা এই ভিডিওটিতে এই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।